সাহেবের কাছে। এই লোকগুলোকে রশি দিয়ে কেন বেঁধে রেখেছো? জমিদার সাহেব, আজ সকাল আমার ঘর থেকে 5 লক্ষ টাকা চুরি হয়ে গেছে। আমার বাড়িতে চাকরগুলো ছাড়া আর কেউ ছিল না। এই শোনো, আমাদের বংশীয় তলোয়ারটা নিয়ে আসো। এই নেন জমিদার সাহেব। দাঁড়ান জমিদার সাহেব, এই চোরগুলোকে ধরতে হলে এই তলোয়ার না, জাদুর লাঠি ব্যবহার করতে হবে। ঠিক আছে ইসরাফিল। এই নাও, এগুলো হচ্ছে জাদুর লাঠি। তোমাদের মধ্যে যে চোর, তার লাঠি 24 ঘন্টা পর 4 ইঞ্চি লম্বা হয়ে যাবে। জমিদার সাহেব, এইভাবেই জানা যাবে এদের মধ্যে কে আসল চোর। সবাই সবার বাড়িতে চলে যাও, 24 ঘন্টা পর এখানে এসে উপস্থিত হও। সবাই চলে আসছে। ইসরাফিল, কিভাবে বুঝবো এদের মধ্যে চোর কে? সবাই সবার লাঠি জমিদার সাহেবকে দেখাও। এই 3 জনের মধ্যে যার লাঠি 4 ইঞ্চি ছোট হয়ে গেছে, সেই আসল চোর। জমিদার সাহেব, আমাকে মাফ করে দেন, আমি চুরি করছি। ইনি বলেছেন যে চোর তার জাদুর লাঠি 4 ইঞ্চি বড় হয়ে যাবে। আমার রহস্য যেন ফাঁস না হয়, তার জন্য আমি 4 ইঞ্চি ছোট করে ফেলছি। এই শোনো, ওকে ফেনিক কারাগারে বন্দি করো। না। ভাই ইসরাফিল, তুমি তোমার বুদ্ধি খাটিয়ে দেখিয়ে দিয়েছো। কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করেন।